নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলোচনা করব বলে। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অর্ণব দেবনাথ স্যার। তো উনি একাডেমিক সেলের মধ্যে আছেন ওখানে, তো ওনার সাথে আজকে আলোচনা করে নেব। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার স্যার। নমস্কার। আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমেই জিজ্ঞেস করব যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? ম্যাম ভালো লাগছে। ভালো লাগছে। তো একটু যদি দর্শকদের কাছে আপনার পরিচয়টা তুলে ধরতে। নমস্কার, আমার নাম অর্ণব দেবনাথ। আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একাডেমিক বিভাগে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। তো এই যে একাডেমিক বিভাগে আপনি কর্মরত রয়েছেন, তো একাডেমিক বিভাগে মূলত কাজগুলো কি কি হয়ে থাকে? ম্যাম বলতে গেলে সেভাবে একাডেমিকে আমাদের সব কিছু কাজ স্টুডেন্টদের নিয়েই হয়, যেমন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স মেনটেন করা, তো ওদের রিপোর্ট কার্ড মেনটেন করা, এবং ওদের কি কি সমস্যা হচ্ছে বা ওদের ক্লাসে কোনো সমস্যা কি হচ্ছে না কি হচ্ছে, এই সমস্ত সব কিছু আমাদের দেখা। আচ্ছা, তো এই যে একাডেমিক সেল, এটার মূল উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো যে যে শিক্ষার্থী আছে, যে এমবিবিএস এর ফার্স্ট পেজে যে স্টুডেন্টরা আছে বা সেকেন্ড পেজে বা থার্ড পেজে যা হবে, ওদের যাতে কোনো রকমের যে একাডেমিকে যে ওদের যে কী কী ক্লাস হবে তার মধ্যে যাতে কোনো রকমের যে সমস্যা না হয়, তা স্মুথলি যাতে চলে, সেই জন্য আমাদের একাডেমিকে মেন উদ্দেশ্য। আচ্ছা, তো স্যার এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার যে ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা, কিভাবে তারপরে এলেন কলেজে, সেই একদম জার্নিটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। ম্যাম সেটা বলতে গেলে বেসিক্যালি আমি উদয়পুর থেকে বিলং করি, এবং সেখানে আমার ছোটোবেলা, আমার বড় হওয়া সেখানেই হয়েছে। এবং শুরু থেকে বলতে গেলে যে আমি 2005-এ ওয়ানে প্রথম ভর্তি হই, এবং সেখান থেকে সেটা ছিল চন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুল। তো এখানে আমি 5 পর্যন্ত পড়াশোনা করি। তারপরে ম্যাম বলতে 6 to 10 আমি চন্দ্রপুর হাই সেকেন্ডারি সেখান থেকে পড়াশোনা করি, এবং সেখান থেকে আমি 10 মাধ্যমিক পাশ করে আমি আগরতলায় চলে আসি, এবং আগরতলাতে স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন ক্লাস 12 স্কুল থেকে আমি আমার 12 পাস করি, এবং সেখান থেকে সায়েন্স বিষয়ে আমি 12 পাস করি। তারপরে আমি আবার আমার বাড়ির উদ্দেশ্যে চলে যাই। উদয়পুর কলেজ থেকে আমি আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বায়োলজিতে, এবং তারপরে আমি আবার সেখান থেকে পাশ করার পরে আমি আবার সেখান থেকে চলে যাই ওয়েস্ট বেঙ্গল, এবং সেখান থেকে আমি বিএড করি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। এবং আমি ভবিষ্যতে আমি শিক্ষকতা লাইনে যেতে চাই, এবং তার জন্য আমি পরিশ্রম করছি। এবং তারপরে এর মধ্যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সম্বন্ধে জানলাম, এবং সেখান থেকে দেখলাম যে এখানে লোক নিয়োগ হচ্ছে। আমি এখানে জন্য আমি অ্যাপ্লাই করি, এবং তার কিছুদিনের মধ্যে আমি এখানে জব পাই, এবং এতটুকুই আমার জানি। বর্তমানে এখানে আমি জব করছেন এখন বর্তমানে। তো বাড়িতে কে কে আছে? ম্যাম বাড়িতে বলতে গেলে বেসিক্যালি আমি একমাত্রই ছেলে। তো আমার বাড়িতে আমার বাবা আছে, মা কিছুদিন হলো এক্সপায়ার হয়েছে। তো এখন বাবাই আছে আর আমি আছি। ধন্যবাদ স্যার। তো স্যার এরপরে জানতে চাইবো যে 5 জুন আমাদের যে বিশ্ব পরিবেশ দিবস, সেইটা উপলক্ষ করে আমাদের স্যার যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনার সম্বন্ধে আপনি কি বলবেন? ম্যাম বিশ্ব পরিবেশ দিবস 5th জুনে আমাদের কলেজে একটা বড় করে প্রোগ্রাম হয়েছে, যেমন যেটা সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছে। এবং প্রথমে সকালে সব ফ্যাকাল্টি, আমাদের টিএসএমসি স্টাফ, স্টুডেন্ট, বিভিন্ন মানে জায়গার মানুষ, উমেন এন্টারপ্রেনার, ইউটিউবার, এবং আরও কিছু মানুষ ছিল যে বিভিন্ন মানে সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ছিল, এবং তারা সবাই একটা বা দুটো করে গাছ লাগিয়েছে। এবং তারপরে গাছ লাগানোর পরে তারপর আমাদের 2টো থেকে কলেজের আমাদের এলটিতে মানে লেকচারে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে স্টুডেন্টরা পারফর্ম করেছে, উমেন এন্টারপ্রেনাররা ওদের স্পিচ রেখেছে, এবং শেষে আমাদের মলয় স্যারও স্পিচ দিয়েছে, বিভিন্ন ফ্যাকাল্টিরা তো স্পিচ দিয়েছে, বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, ডান্স হয়েছে, এবং সেটা আমাদের খুব ধুমধাম করেই পালন করা হয়েছে। এবং মলয় স্যারের যে স্বপ্ন যে উনি আগামী 1 বছরের মধ্যে 1 কোটি গাছ লাগাবে পুরো ভারতবর্ষ জুড়ে, এবং সেটা এখন থেকে শুরু হবে। এবং গাছ লাগানো না, গাছটাকে বড় করে তোলা এবং এটা পরিচর্যা করা, যাতে এটা পুরো ফুলে ফুলে আমাদের যাতে অক্সিজেন দেয়, সব মানে যা কিছু মানে আমাদের গাছ থেকে পাই সব কিছু, সেটাই
স্যারের এই এত বড় মানে পরিকল্পনার মধ্যে আমি যে ক্ষুদ্র অংশীদার হয়ে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করছি। ধন্যবাদ। তো এরপরে আবারও আমি জানতে পেরেছি যে এই কলেজ থেকেই মানে উদ্যোগ নেওয়া হয়েছে যে আশেপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামেও গাছ দেওয়া হয়েছে স্টুডেন্টদের হাত দিয়ে বা যারা ওমেন এন্টারপ্রেনার যারা আছেন প্রতিটা ফ্যামিলির মধ্যে একটা দুটো করে গাছ দেওয়া হচ্ছে এবং আমার স্টাফদেরও সবাইদেরকেও গাছ দেওয়া হয়েছে যাতে ওরা গাছটা লাগায় এবং এটার পরিচর্যা করে এবং বড় করে তোলে। এটাই। ধন্যবাদ। তো বলবো যে হ্যাঁ, এই 5ই জুনকে উপলক্ষে করে শুধু আমরা গাছ লাগাবো না, 5ই জুন থেকে আমরা স্টার্ট করেছি গাছ লাগানো এবং আগামী 1 বছর পর্যন্ত আমাদের যে স্যারের কর্মকাণ্ড উনি নিয়েছেন সেই কর্মকাণ্ডকে উপলক্ষ করে আমরা 1 বছরে 1 কোটি গাছ লাগাবো এবং আপনারাও আমাদের পাশে থাকুন এবং চেষ্টা করুন যে আমাদের একটা পৃথিবী, সুন্দর পৃথিবী গড়ে তোলার এবং আগামী প্রজন্মে যারা আছে তাদেরকে আমরা একটা সুন্দর পৃথিবী যাতে উপহার দিতে পারি এবং পৃথিবীটা যে কত সুন্দর সেটা যেন আমরা ওদেরকে তুলে ধরতে পারি। তো আমাদের এই স্যারের যে পরিকল্পনা শুধু এখানেই থেমে থাকেনি এবং গাছ লাগাবো এবং গাছগুলোকে কিভাবে পরিচর্যা করে সেটা একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে এবং সেই গাছ থেকে আমরা ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো সবুজে সবুজভাবে। সেটার জন্যই আমাদের এই কর্মকাণ্ডতে আমরা স্যারের পাশে আছি, থাকবো এবং আপনারাও আমাদের পাশে থাকুন। তো স্যার এরপরে আপনার কাছে নেক্সট যে কোশ্চেনটা আমরা করতে চাই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে একাডেমিক সেকশনটা আছে এটা কবে গঠিত হয় এবং এর যে কর্মকাণ্ডগুলো এর পেছনে কি ভাবনা আছে সেগুলো যদি একটু আমাদেরকে বলেন। মূলত আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যখন আমাদের কলেজে ফার্স্ট ব্যাচটা ভর্তি হয় তখনই আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে স্টুডেন্টকে পরিচালনা করার জন্য আমাদের একটা একাডেমিক একটা পার্ট দরকার। একাডেমিক পার্টের মধ্যে 3টা পার্ট পড়ে। একাডেমিক স্টুডেন্ট সেকশন পড়ে, তারপরে হলো এক্সাম সেল। তিনোটার প্রথমে একই পার্ট ছিল, তারপরে ইদানিং কিছুদিন আগে সবগুলোকে সেপারেট করা হয়েছে এবং যে একাডেমিক সেলে এখন আমি মূলত একাডেমিক সেলে আছি। একাডেমিক সেলের গঠনের আমাদের আগের বছরে 2024 নভেম্বর মাসে এটা গঠিত হয় এবং এর উদ্দেশ্য হলো যে স্টুডেন্টদের ওদের একাডেমিক পার্ট নিয়ে যাতে কোনো রকমের সমস্যা না হয় এবং তাদের ক্লাস ডিউরেশনগুলোকে ঠিক করে দেওয়া এবং তারা কী ক্লাস করবে, কোন সময়ের পরে কী ক্লাস করবে সেগুলিকে সব কিছু ঠিক করে দেওয়া। ধন্যবাদ। তো এরপরে স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে কর্মরত একাডেমিক সেলের মধ্যে রয়েছেন, তো ওখানে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিবেশটা সেটা সম্বন্ধে যদি একটু আপনার বলেন আমাদেরকে। ম্যাম, আমাদের ত্রিপুরা শান্তিনিকেতনের আমাদের চারিপাশে একটা সবুজের আবহাওয়া আছে, কলেজের ভিতরেও বাইরেও, এবং আমাদের ক্যাম্পাসটা খুবই ভালো। এখানে সমস্ত রকমের ফেসিলিটি আছে, যা স্টুডেন্টরা যা কিছু চায় সব কিছু এখানে আছে এবং আমাদের কলেজের ফ্যাকাল্টি বলুন, স্টাফ বলুন, স্টুডেন্ট বলুন, সব কোঅপারেটিভ থাকে সবসময়। খুব সুন্দর। তো এরপরে আমি জানি যে ওখানে যে সবুজ যে ঘেরা বললেন গাছপালা দিয়ে, সেখানে ফুলের গাছ এবং ফলের গাছ, সবজি ক্ষেত আছে এবং সেখানের সবজি দিয়েই যেখানে ক্যান্টিনের রান্না হয় ওখানে। ধন্যবাদ। তো এখানে তো ওপিডি পরিষেবা আছে, সেই ওপিডি পরিষেবাটা ওখানে কেমন? আমাদের মলয় স্যারের ভাবনা ছিল যে আমাদের ত্রিপুরাবাসীর দুস্থ এবং গরিব মানুষদের জন্য চিকিৎসাটাকে আরও সুলভ করে দেবে। তার জন্য উনি ওপিডির যে ফিসটা থাকে, পরিষেবাটা থাকে, সেটা 10 টাকার বিনিময়ে পরিষেবা দিচ্ছে এবং এখানে সমস্ত রকমের ফেসিলিটি আছে, বিভিন্ন স্বনামধন্য ডাক্তাররা আছে এবং বিভিন্ন টেস্টও বেশি ছাড় আছে বা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ছাড় আছে, ওষুধপত্র সব রকমের ওষুধপত্র আছে এবং বিশেষ ছাড় আছে। আমি ত্রিপুরাবাসীকে বলবো যে আসুন একবার দেখে যান, আপনাদেরই ভালো হবে। ঠিক, একদম দুস্থদের জন্য, যারা গরিব, যারা বাইরে, আমরা যদি এই সেম ট্রিটমেন্টের জন্য যদি বাইরে আমরা দেখাই তাহলে বহু মূল্য আমাদের সেখানে ব্যয় হয়, কিন্তু আমরা যদি এখানে আসি সেই মূল্যটা আমাদের অনেকটাই কম লাগে এবং স্যার আমাদের যে ডক্টর মলয়ফির স্যার আছেন উনি দুস্থদের কথা চিন্তা করেই মাথায় রেখে এই 10 টাকার ভিজিটটা উনি রেখেছেন। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো এরপরে জানতে চাইবো যে এবারে যে 2024 এবং 25-এর শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রীরা আছে, এমবিবিএস স্টুডেন্ট আছে, তারা তো 150 সিটের আসনে ভর্তি হয়েছে। তো এই কারণে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠেছে। এটার যদি জার্নিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রথমে বলতে গেলে আমার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 150টা স্টুডেন্ট আছে এবং এই 150টা স্টুডেন্ট ভারতবর্ষের 21টা স্টেট থেকে এসেছে এবং সেটা
ভারতবর্ষে না, পৃথিবীতে এটা কোনোখানেই হয়নি যে প্রথম বর্ষেই কোনো একটা মেডিকেল কলেজে এতটি সংখ্যক স্টুডেন্ট, এতটি সংখ্যক এত বিভিন্ন রাজ্য থেকে আসছে, এবং এটা আমরা ত্রিপুরাবাসী হিসাবে অনেক গর্বের। এবং সেটা প্রথমত আমাদের ইন্ডিয়া বুকস অফ নাম উঠেছে, তারপরে আমাদের এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, তারপরে এখন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠছে। এবং সেটা যে জার্নিটা ছিল সেটা অনেকটাই আমাদের সামনে দিয়ে গেছে, এবং আমরা দেখেছি যেমন স্টুডেন্টরা কী হারে মানে কী রিহার্সাল করেছে এবং ওরা সেলিব্রেট করেছে জিনিসটাকে, এবং আমরা এটা কলেজে অনুষ্ঠানের মাধ্যমে যে সেলিব্রেট করেছি। এবং স্টুডেন্টরা তাদের নিজের দেশকে নিজের যে যে যা যা স্টেটকে রিপ্রেজেন্ট করেছে, এবং সেটা সবার সামনেই ঘটেছে। সত্যি এটা অভাবনীয়, এটা অভাবনীয় বিষয়, এবং সেটা আমাদের জন্য গর্বের বিষয়, একটা আমাদের কলেজের জন্য এবং আমার ত্রিপুরাবাসীর জন্য। একদম ঠিক। তো এই যে 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রীদের জন্য এটা সম্ভব হয়েছে। ঠিক, এবং আমরা চাই যে নেক্সট ইয়ার আমাদের 28 স্টেট থেকে আমাদের কলেজে যাতে স্টুডেন্ট থাকে, এবং সেটা যদি হয় সেটা তো আমাদের জন্য আরো গর্বের বিষয় হবে। ঠিক, এবং সেটা আশা রাখবো আমরা যে 28 স্টেট থেকে যেন আমাদের কলেজে ভর্তি হয়। ঠিক। তো এরপরে বলবো যে আগামী 14ই জুন এশিয়া বুক অফ রেকর্ডস থেকে স্বীকৃতি পাচ্ছে আবারও আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা কিনা আমাদের ডক্টর মলয়পীর স্যারের যে কর্মকাণ্ড রয়েছে পজিটিভ বার্তা, সেই পজিটিভ বার্তাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই এত বড় অনুষ্ঠান দিল্লির প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে। হ্যাঁ, সেটাও আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সত্যি একের পর এক আমরা যেই পুরস্কার পাচ্ছি, এবং আমাদের যে কর্মকাণ্ড, স্যারের যে কর্মকাণ্ডের জন্য সত্যি আমরা গর্বিত, এবং এটার মধ্যে আমরা আছি এবং এর সঙ্গে কাজ করছি, যার জন্য আমাদের কাছে খুবই ভালো লাগার একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেছে। তো ধন্যবাদ স্যারকে, সত্যি খুব ভালো লাগছে আপনার সঙ্গে আলোচনা করতে। তো এরপরে চলে আসবো যে আগামী 5 বছরে একাডেমিক যে সেলে রয়েছেন আপনি, এটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? বলতে গেলে আমাদের একাডেমিক সেলে যা যা কাজ হচ্ছে, এবং সেটা 5 বছরে সব কিছু স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা কীভাবে কমফোর্টেবল হবে, তারা কীভাবে ভালো ডাক্তার হবে, এবং ওরা কীভাবে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, তার জন্যই আমরা যা আমাদের দ্বারা সম্ভব, যা আমাদের কলেজের দ্বারা সম্ভব সব কিছুই আমরা করব, এবং ওরা যাতে আরও ভালো জায়গায় পৌঁছয়, ভালো ডাক্তার হয়, ভালোভাবে ওরা মানে রুগীদের চিকিৎসা করে, ওদের যাতে নাম ডাক হয়, সেই বিষয়ে আমরা দেখব। এবং আমাদের স্যার মলয় স্যারের যে পরিকল্পনা সেটা হলো যে উনি হসপিটাল করছে, এই কলেজটাকে হসপিটালে রূপান্তরিত করা, এবং প্রথমে 650 বেড, তারপরে 1100 বেড করবে, এবং যে কলেজের যে স্টুডেন্টরাই আছে পড়ছে ওরাই তারপরে ওইখানে মানে প্র্যাকটিস করবে, রুগীদেরকে পরিষেবা দান করবে, এবং হসপিটালটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই বলাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। ধন্যবাদ স্যারকে। তো স্যার এরপরে জানতে চাইবো আপনার কাছে যে যারা আগামী দিনে এই যে একাডেমিক সেলের মধ্যে আসতে চায় তাদের কোয়ালিফিকেশন কি লাগবে বা কিভাবে তারা এই পথে আসবে, যদি একটু তাদেরকে বার্তা দেন। বলতে গেলে ম্যাম যে ওদের সাধারণত যে যারা আসবে, যারা নতুন প্রার্থী হিসাবে আসবে, ওদের গ্র্যাজুয়েশন হতে হবে, ওরা বিভিন্ন বিষয়ে স্কিল হতে হবে, কম্পিউটার ভালো নলেজ থাকতে হবে, যেমন ওয়ার্ডে, মাইক্রোসফট এক্সেল এইসব বিষয়ে ভালো নলেজ থাকতে হবে, এবং মেডিকেল কারিকুলাম কিভাবে চলে সেটার বিষয়ে নলেজ থাকতে হবে, তাহলে ওরা মানে আমাদের একাডেমিক সেলে আসতে পারবে। ঠিক। তো এই যে বললেন গ্র্যাজুয়েশন কমপ্লিটকে কোনো কি মার্কসের ব্যাপার আছে? না, সেভাবে মার্কসের কোনো বিষয় নেই, কারণ কাজটাই আসল, মার্কস দিয়ে তো কিছু হয় না, কাজটাই আসল। আর আমাদের মলয় স্যারেরও ভাবনা যে কাজই আসল, বাকি অন্য কিছু দরকার নেই, তো একটা প্রকাশটা থাকবে কাজের উপরে। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো স্যার এরপরে জানতে চাইবো আপনার কাছে যে এখানে এই হসপিটালের মধ্যে তো এমবিবিএস স্টুডেন্ট যারা আছে 21 স্টেটের থেকে, তারা তো বিভিন্ন স্টেট থেকে এসছে, তাদের ভাষাটাও সমান না, তো কিভাবে তারা বন্ডিং মানে টিচারদের সঙ্গে বা অন্যান্য কলিগদের সঙ্গে, তাদের যে স্টুডেন্টরা আছে কিভাবে বন্ডিংটা তাদের মধ্যে আছে, সেটা যদি একটু আমাদের মধ্যে তুলে ধরেন। আমাদের এখানে কলেজের মধ্যে স্টুডেন্ট এবং আমাদের টিচার যারা আছে তারা খুবই হেল্পফুল, এবং ওদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মতন, এবং আমাদের এখানে তো 21 স্টেট থেকে স্টুডেন্ট আছে, এবং তাদের ভাষাও এক নয়, তো আমাদের ভাষাও এক নয়, এবং তাদের যে মানে ভাষার যে আদান প্রদান আছে সেটা ম্যাম আমাদের ইংলিশ, বেঙ্গলি, হিন্দি তার মধ্যে হয়,
এবং ওদের যদি কোনো সমস্যা হয় কিছু বলতে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে ওরা ওদের বন্ধুবান্ধব আছে যারা আমাদের এখানে লোকাল স্টুডেন্ট আছে, ওরাও সাহায্য করে, বা বাইরে থেকে যারা আছে ওরাও সাহায্য করে, এবং টিচার যারা আছে ওরাও সাহায্য করে। এবং ওদের যদি যেমন ওরা কিছু বুঝতে পারছে না, ওদের আবার এক্সট্রা ক্লাস করানো হয়, ওরা কীভাবে কোনো সমস্যা হচ্ছে না কী না। এবং টিচাররা প্রচণ্ডই হেল্পফুল স্টুডেন্টরা, এবং স্টুডেন্টও প্রচণ্ড হেল্পফুল, যে ওদের মধ্যে আদান প্রদান হবে। কারণ যদি হেল্পফুল না হয় তাহলে শিক্ষাটা বাড়বে না, ওদের যে জ্ঞানটা ওটা বাড়বে না। সেটাই আমি বলতে চেয়েছিলাম। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সব শেষ একটা প্রশ্ন স্যারের কাছে করে নেব। তো স্যারের কাছে জানবো যে স্যার আপনি কিভাবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনি এলেন একাডেমিক সেলের মধ্যে? ম্যাম, প্রথমত বলতে গেলে যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমি আসলাম, এখানে একটা নতুন কলেজ হয়েছে, আসলাম, সিভি জমা দিলাম, তারপর আমাকে ডাকার পরে 1-2 দিন আমি ট্রেনিং করলাম, তারপরে এখান থেকে আমার সিলেকশান হলো, এবং প্রথমে আমি এইচআর সেকশনে ছিলাম, তারপরে আমি একাডেমিক সেলে ট্রান্সফার হলাম, এবং এতটুকুই। ধন্যবাদ। তো আমাদের এই পজিটিভ বার্তায় আপনার আসার জন্য, আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 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 তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।